অনেকেই বলে নাকি প্লেনে উঠলে ভিডিও করতে দেয় না। যাক, এখন যদি ভিডিও করতে দিতেছে, কেউ কিছু বলতেছে না, আমি তো মন মতো করতেছি। আল্লাহর রহমতে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি দূর প্রবাসে, সৌদির উদ্দেশ্যে রওনা দিতেছি। মানে কিভাবে প্লেনে উঠতে হয়, কিভাবে সিটে বসতে হয়, কিভাবে যেতে হয়, এই ভিডিওতে মানে সবকিছু ভিডিও করছি আর কি। এগুলা মানে যারা আর কি দেখেনি যে প্লেনে উঠতে মানে কি কি, মানে একজনের এক কথা বলে না যে প্লেনে ফোন বন্ধ থাকে, ফোন এলাও নিষেধ। এখন এই যে গেট থেকে মানে প্লেনের ভিতরে মাত্র ঢুকলাম, এই যে এখন ভিতরে পরিচিতি। সিট তো অবশ্যই বর্তমান সবকিছুই খালি এখনো, মানে আমরা আর কি ফার্স্ট। আর মানুষ মনে করে যে বাস মানে প্লেন আর কি একটা বাজের মতো, মানে বাজের মতো সাইজ। আসলে এটা ভুল। একটা প্লেন ধরতে গেলে একটা ট্রেনের বগি কিরকম এরকম বড়, মানে এতগুলা সিট, এতগুলা মানুষের নিয়ে আকাশে মানে উড়বে। আল্লাহর মানে কি একটা মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে, কতগুলা মানুষ নিয়ে যাবে। এই যে প্রত্যেকটা সিটের পিছনে আবার একটা করে মানে ডিসপ্লে দেওয়া আছে, মানে যখন এটা উড়বে তখন মানে দেখাইতেছি সামনে, চালু হইলে মানে দেখবা যে কি দেখাইতেছি। এভাবে সিরিয়াল ধরে যেতে হয়, কার সিট নাম্বার কত, পাসপোর্ট মানে কি আর কাগজে লেখা থাকে। এমনকি আমাদের মানে শেষ, একবারে শেষের কেবিন হচ্ছে আমাদের, তাই আর কি সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি। আর এটা সম্ভবত 2 নাম্বার না 3য় নাম্বার বগিতে আসছে। মানে মহিলা পুরুষ সবাই সিরিয়াল ধরে আর কি আস্তে আস্তে যাচ্ছি। মানে জীবনে ফার্স্ট প্লেনে উঠছি তো মানে অনেক এক্সাইটেড, ভয়ও লাগতেছে, আমাকে কেউ কিছু বলতেছে না কি। এই যে অবশেষে সিটে আইয়া বসে পড়লাম আমার সিটে। তবে আফসোস জানলার পাশে বসতে পারি নাই, মাঝামাঝি। মানে আমার সিট নাম্বার হচ্ছে 300 কত জানি, মানে 48D, মানে মাঝামাঝি পরে আর কি। আর আমাদের প্লেন হচ্ছে 349 নাম্বার, মানে জিবি 349, কি জানি, বাদ দাও, ওগুলো বলে লাভ নাই। মানে যে প্লেনের ভিতরে অবশেষে বসছি, কিন্তু বসে আছি বিমানবালারে এখনো দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে দেখি না বিমানবালারে ভিডিও করে সাইরা দেয়। আফসোস বিমানবালারে কখন ভিডিও করবো, দা অপেক্ষা করেন, অবশ্যই দেখবেন। অপেক্ষায় আছি কখন আসবে, আসলেই অ্যাটাক, ক্যামেরা দিয়ে অ্যাটাক করবো। মানে মোটামুটি খারাপও লাগতেছে, বা মানে এই নিজের একটা দেশ, নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছি। আবার প্লেনে বসার পর ভালোই লাগছে, কিন্তু জানি না ভাগ্যে কি আছে আগে। এই তো অবশেষে এসে পড়ছি বিমানওয়ালা। মানে আফসোস কি অপেক্ষা করতে, আবার কিছু বলে নাকি তাড়াতাড়ি সরাই দিয়েছি। আফসোস, ভয় লাগতেছে, মানে কিছু যদি বলে আবার ফোনটাই যে আবার নিয়ে নেয়, তাই একটু করতেছি আবার সরে যাইতেছি। যাক, একটু তো ধরছি ক্যামেরায়, একটু হলে তো দেখছেন। মানে জানি না ভাগ্যে কি আছে, আগে যাই, আল্লাহ ভাগ্যে যেটা রেখেছে সেটাই তো হবে না। আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে কাজ কাম করতে পারি। আর মানে প্লেন ছাড়ার আগে কি কি করতে হবে, যে ডিসপ্লে শো করতেছে এখন, মানে কি কি করতে হবে, সিট বেল্ট কিভাবে বাঁধতে হবে, কিভাবে বসতে হবে, উঠলে কি রকম লাগে, এই যে এখানে ডিসপ্লে সবকিছু বলতেছে, আর আমরা বসে বসে দেখতেছি। আমি আবার টিপতাছি, দেখি কাজ করে না, মানে এটা ওরাই কন্ট্রোল করে দিছে প্রত্যেকটা সিটে সিটে আর কি, মানে এভাবেই বলবে। শুনতেছি আবার মুভি দেখা যায় এখানে, এগের মানে এগোর এই যে বক্তব্য শেষ হইলে পরে ডিসপ্লে চাপ দিয়ে নিজের মন মতো মানে একটা মুভি দেখা যায়। আমি অলরেডি সারার সময় পরে দেখি প্রায় দুইটা মুভি দেখছি। আর আমাদের তো জার্নি ছিল 6 ঘন্টা পুরা লাগছে। এই যে ডিসপ্লে, কই কে বলে ভিডিও করতে দেয় না, আমি পুরো প্লেনে ভিডিও করতে করতে আসছি। যতক্ষণ সৌদি এয়ারপোর্টে নামছি তখনও ভিডিও করছি। এটা হচ্ছে অক্সিজেন, মানে কোনো সমস্যা থাকলে এখান থেকে অক্সিজেন বাইর হয়। ভিডিওটা তো অনেক লং হয়ে যাচ্ছে, এর নেক্সট ভিডিওতে দেব কিভাবে প্লেন আকাশে উড়ছে এবং ল্যান্ড করছে, এটা নেক্সট ভিডিওতে দেব। আমার প্রোফাইলে ঢুকে দেখলেই পারবেন।